কম প্রাইসে এখানে মোটামুটি ভালো মানের পোশাক পাওয়া যায় আর কি, এই জন্য আমার এখানে আসা। সব এক জায়গায় আমি পাচ্ছি। আমার হেডফোন দরকার হোক, আমার ব্যাক কভার দরকার হোক, আমার ফোন দরকার হোক, সবগুলো আমি একই জায়গায় পাচ্ছি, এই জন্য বসুন্ধরাটা চয়েস করা। এখানে এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, যেটা আদার্স বাইরে সবগুলোতে পাওয়া যায় না। এটা হচ্ছে এখানের সবচেয়ে বড় ফ্যাসিলিটি। বসুন্ধরা তো আগে থেকেই এই ইচ্ছা ছিল যে থাকে আর কি অনেকেরই যে বসুন্ধরাতে যায় শপিং করবে। তো আমি এমনিতে থাকি দেশের বাইরে মালয়েশিয়াতে যে প্রাইস তার থেকে কম প্রাইসে এখানে মোটামুটি ভালো মানের পোশাক পাওয়া যায় আর কি, এই জন্য আমার এখানে আসা। মালয়েশিয়াতে আর এখানকার যে মার্কেটের প্যাটার্ন ক্যাটাগরি সবই এক, বাট কাপড়ের দিক থেকে চয়েসের দিক থেকে আমার মনে হয় যে বসুন্ধরা সিটি এটা সবচেয়ে ভালো। কিন্তু মালয়েশিয়ারগুলা সাইজ বা কাপড়ের অনেক ভ্যারাইটিস আছে, অনেক সময় পছন্দ হয় না, ফ্লেক্সিবল মনে হয় না আর কি, এই আর কি। বসুন্ধরাতে আসলাম, এটা আমার বাসার কাছে। আমি এখানে স্কোয়ারে আমার একজন রিলেটিভ অ্যাডমিট আছে, ওই জন্য এখানে আসা। আর এখানে বসুন্ধরাতে যেহেতু এটা মার্কেটটা নতুন করছে, একতলা দোতলা গ্রাউন্ডে, এবং এখানে সব এক জায়গায় আমি পাচ্ছি। আমার হেডফোন দরকার হোক, আমার ব্যাক কভার দরকার হোক, আমার ফোন দরকার হোক, সবগুলো আমি একই জায়গায় পাচ্ছি, এই জন্য বসুন্ধরাটা চয়েস করা। এখানে মোটামুটি সবগুলো দোকানে আমি দেখেছি। আমি এখন নিলাম রেডমি নোট 14। আমার সব ফোনগুলো দেখে এটাকে আমার বাজেটের মধ্যে ভালো মনে হলো। আর ফোনটা আমি আমার মার জন্য কিনলাম, মাকে গিফট করব। আমার কাছে মনে হয়েছে এটা ওনার জন্য ইউজার ফ্রেন্ডলি হবে। এখানে আসা হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্ট একই ছাদের নিচে পাওয়া যায়, সব ধরনের অ্যাক্সেসরিজ, যেটা হচ্ছে বাইরে কোথাও পাওয়া যায় না। ধরেন কোনো ব্র্যান্ডের ফোন সব কিছুই পাওয়া যায়, এই কারণে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসার জন্য। আচ্ছা, মোটামুটি হচ্ছে এখানে আমি যতটুক মানে আমার মতে হচ্ছে অ্যাপেলের, তারপরে হচ্ছে আপনার মটোরোলা, এভরিথিং মানে গ্লোবাল ব্র্যান্ডগুলো সবগুলোর হাবি হচ্ছে এখানে। তো যেটা হচ্ছে বাইরের মার্কেটগুলোতে দেখা যায় কপি হওয়ার একটা পসিবিলিটি থাকে, যেটা এখানে নাই। প্লাস হচ্ছে এখানে এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায়, যেটা আদার্স বাইরে সবগুলোতে পাওয়া যায় না। এটা হচ্ছে এখানের সবচেয়ে বড় ফ্যাসিলিটি। পরিবেশ ভালোই লাগছে। আমরা আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি, একটু ঘুরলাম টুরলাম, তারপরে শেষ পর্যন্ত আমার ভাইনা থেকে একটা সেট নিলাম, অপো সেট কিনলাম। এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। এখানে অনেকগুলো দোকান আছে, দেখে ইন্টারপ্রাই করে নেওয়া যায় আর কি এটাই আর কি। মানে এখান থেকে মানে মোবাইল কিনে আর কি শান্তি বোধ করি, এটাই। আশেপাশে অনেকগুলো দোকান আছে, দেখে নেওয়া যায়। বসুন্ধরা মার্কেট কেন আপনার পছন্দের তালিকায় রাখেন? এবং বসুন্ধরার পরিবেশও ভালো, মোবাইলও নিলাম, ফাস্টফুডও একটা গেলাম, একটু ঘুরলাম, এই সব কিছু মিলে এই বসুন্ধরাতে আসা, ছেলে মেয়ে বোন নিয়ে আসা, এই জন্যই আসা। বসুন্ধরা মার্কেটে মূলত আসছে, এখানে অনেকগুলো শপ আছে, অনেক ট্রাস্টেড শপ আছে। তো সবগুলোতে আমাদের পরিচিত একটু যেন প্রোডাক্টের যেন একটু নিশ্চয়তা পাওয়া যায়, এই জন্য আর কি আসা। আর এখানে অনেকগুলো দোকান আছে, চুজ করে নিতে পারি, একটু দামাদামি করে নিতে পারি, এই জন্য আর কি মূলত। কেমন লাগে এখানকার পরিবেশ? এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এই যে সব জায়গায় এসি আছে, লিফটের ব্যবস্থা আছে। মার্কেটে আগে ছিল 5তলা 6তলা, তো বেসমেন্ট 1 অ্যান্ড বেসমেন্ট 2তে আসার পরে সব একসাথে হয়েছে। তো কাস্টমার এখন আর খোঁজাখুঁজি করতে হয় না, ইজিলি এখন চলে আসে। দেখা যায় এটা হ্যারেস কম হয়, সিম্পল। আগে যেখানে সময় বেশি লাগতো এখন সময় কমের মধ্যে হয়ে যাচ্ছে, হাতের সামনে সব কিছু পাচ্ছে। তো এটা সবার জন্য ইজি। মার্কেট তো 10:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর ঈদের আপনার শুক্রবার আর শনিবার হচ্ছে 9টা পর্যন্ত। কেমন ভিড় থাকে? কোন ধরনের মানুষ আসে? সব ধরনের মানুষই আসে এখানে, সব ধরনের মানে অ্যাভারেজ কাস্টমার পাচ্ছি, হাই রেঞ্জের পাচ্ছি, মিড রেঞ্জের পাচ্ছি, লো রেঞ্জের পাচ্ছি।